দেখুন বন্ধুরা, এঁচোড় চিলিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিলি। তো এঁচোড়ের তো আপনারা নানা রকম আইটেম খেয়েছেন, একবার এইভাবে এঁচোড় চিলি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। এঁচোড় চিলি তৈরি করার জন্য প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 ফোঁটা মতো সরষের তেল। কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে সরষের তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এতে কিন্তু এঁচোড় থেকে যে একটা কষ বেরোয় সেদ্ধ করলে, ওটা আর হবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উপর থেকে একটা থালি ঢাকিয়ে দিলাম। এঁচোড়টাকে এখন ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি চেক করে নেব। এই যে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা ঝুড়িতে ঢেলে নিয়ে ফিরে আসছি। সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোগুলো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। দিচ্ছি কর্নফ্লাওয়ার, ছ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 3 চামচ দিয়ে দেব ময়দা। আমি 6 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা দিলাম। আমি এঁচোড়ের পরিমাণটা বেশি নিয়েছি বলে 6 চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ ময়দা দিলাম। আপনারা এঁচোড়ের পরিমাণ অনুযায়ী ময়দা আর কর্নফ্লাওয়ারটা কম বেশি করে নিতে পারেন। যতটা কর্নফ্লাওয়ার দিবেন তার হাফ কিন্তু ময়দা দিতে হবে। কর্নফ্লাওয়ারের থেকে যদি ময়দা বেশি দেওয়া হয় তাহলে পকোড়াগুলো কিন্তু ভালো তৈরি হবে না, এঁচোড় চিলিটা তখন খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ দেব আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিলাম। ভালো করে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমি আজকে যা যা উপকরণ ব্যবহার করছি সব কিন্তু এঁচোড়ের পরিমাণ মতো ব্যবহার করছি। আপনারা এঁচোড়ের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। এঁচোড়টা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম করে নেব। এটা গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে ম্যারিনেট করা এঁচোড়ের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন উল্টাবো না, এক পাশ হয়ে গেলে উল্টে নেব। আমি এখন উল্টে দেব। উল্টে পাল্টে এঁচোড়ের পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। এঁচোড়ের পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এঁচোড়ের পকোড়াগুলো ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব।
এঁচোড়ের পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন কুচি আর আদা কুচি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, যেরকম চিলি চিকেনে দেয়। এই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে এই রকম ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেব এখন রসুন বাটা, দেব আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি রসুন কুচি আদা কুচি দিয়েছি, তার সঙ্গে রসুন বাটা আদা বাটা দিলাম। এইভাবে এঁচোড় চিলি করে দেখবেন, খেতে দারুণ লাগে। রসুন বাটা আদা বাটা দিয়ে প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। তিনটে মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। টমেটোগুলো প্রায় গলে গিয়েছে। 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এঁচোড় চিলির কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকে এঁচোড় চিলিতে আমি কিন্তু হলুদ ইউজ করব না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে আমি এইরকম করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটা বাটিতে আমি টমেটো সস আর সোয়া সস জল দিয়ে গুলে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। আমি 7 চামচ দিয়েছি টমেটো সস আর 2 চামচ দিয়েছি সোয়া সস। আমি আবারও বলে দিচ্ছি, এঁচোড়ের পরিমাণ অনুযায়ী সব কিছু উপকরণ আজ আমি ব্যবহার করছি। আপনারা এঁচোড়ের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। গুলে নেওয়া সসটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি আগে ব্যবহার করিনি, এখন দিলাম। আগে থেকে দিলে ক্যাপসিকামটা গলে যেত, তার জন্য আমি ক্যাপসিকামটা এখন ব্যবহার করলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে আরও 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়ের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে আবারও মিশিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথম আমার রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এঁচোড় চিলি তৈরি করছি, কিন্তু দেখুন, দেখে মনে হচ্ছে একেবারে চিলি চিকেন তৈরি করা হচ্ছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জল।
একটু নাড়িয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এঁচোড় চিলি একেবারে রেডি। আমি পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এঁচোড় চিলি আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।